আরিফ ভাই সবাই ভয় ভাই, ঠিক আছে। তো যাই হোক, বাংলাদেশে যারা আসতে নিয়ত করছেন, চাচা জেঠা খালুরা যারা আছেন, একটু দেখে। আসসালামু আলাইকুম মামারা, চাচারা, আপনি তো খালি সৌদি আসতে চান। এই যে দেখেন কি অবস্থা, 3 মাস ধরে কোনো স্যালারি পাইতাছি না। আপনার তো বাংলাদেশ থেকে অস্থির হয়ে যান গা, যে বিদেশে গেলেই খালি ডলার রিয়াল কামাই করবো। আয়ে দেখেন এমন বুঝতেছি, এলা দেখাও ওই পাশে দেখো, তাহলে বুঝবো মানুষ। সবাই তো খালি বিদেশ বিদেশ করে, বাংলাদেশে পছন্দ হয় না। এই যে আমাদের জালাল ভাই, এটা ঠিক আছে। এখন সবাই আজকে আমরা রুমে বসে আছি, কি করবো, কোনো টাকা পয়সা দেয় না 3 মাস ধরে। তো খানা পিনা নাই, কোনো কিছু নাই। তো আজকে দোকান সাক্ষাৎ তো বুঝছেন, সাক্ষাৎ মানে বন্ধ করে দিছি ফ্যাক্টরি। তো বন্ধ করে দিলাম, দিয়ে মাত্র আসলাম। এখন দিই মালিকে কি কয়, 2-1 দিন মনে হয়তো জানাইতে পারে। তো যারা বাংলাদেশে আছেন, তো আমি মনে করি বাংলাদেশে ভালো আছেন। যাই কিছু করা বাংলাদেশে করেন, কি এর সৌদি, কি এর বিদেশ, কি এর মালয়েশিয়া, এতগুলো টাকা পয়সা দেয়, সেরে কামলা দেয়, কোনো টাকা পয়সা পাই না, কোনো কিছু পাই না। জালাল ভাই জালাল ভাই আমার বড় ভাই কিছু কবো, ঠিক আছে। দিয়ে আমার বড় ভাই একটু, জালাল ভাই কি অবস্থা? হ্যাঁ ভাই, সৌদি অবস্থা ভালো মোটামুটি, কিন্তু আসবেন কোম্পানি ভালোই আসবেন, বুঝলেন এই আর কি। এখন আমাদের কথা বলবেন আমাদের শরীফ ভাই, আরিফ ভাই। সবাই ভয় ভাই, ঠিক আছে। উদ্দেশ্যে বলতেছি, কারণ সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। এখানে অনেক কোম্পানি আছে যারা ঠিক মতো স্যালারি দেয় না, কথার কথা রাখে না, কাজেরও অনেক প্রেশার। সেটাই হোক, সৌদির অবস্থা ভালো না। যারা আসবেন দেখে শুনে আসবেন। তো যাই হোক, বাংলাদেশে যারা আসতে নিয়ত করছেন, চাচা জেঠা খালুরা যারা আছেন, একটু দেখে নেন। সৌদিতে আসলে কিন্তু বিপদ আছে বর্তমান। যারা পুরাতন তাদের হিসাব আলাদা, যারা নতুন কমা, তাদের মনে করেন কি যে অবস্থা হইতাছে।